হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল রিফাস ব্লগ স্টুডিও। আজকে আমি সবার জন্য একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শেয়ার করি। প্রথমেই একটি পাত্রে আধা লিটার দুধ আমি গরম করে নেওয়ার জন্য ঢেলে দিলাম। তারপর অনেকক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর দুধগুলো ফুটে উঠলে চুলাটি বন্ধ করে দিলাম আর কিছুক্ষণ রেখে দিতে হবে যেন দুধগুলো একটু ঠান্ডা হয়। দুধগুলো হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর 2 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম যেন দুধগুলো ছানা পড়ে যায়। রসগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিতে হবে। যখন বুঝে গেলাম দুধগুলো ছানা পড়ে গেছে তখন একটি ছাঁকনিতে আমি দুধগুলো ছেঁকে নিলাম। উপর থেকে একটি সাদা কাপড় দিয়েছি কারণ নিচ থেকে ছাঁকনির ভিতর থেকে সব বের হয়ে যেতে পারে। এই সময়টায় খুবই সাবধানে ঢেলে নেবেন। কাপড়টি তুলে নিয়ে আমি অনেকক্ষণ চেপে চেপে পানিগুলো ছেঁকে নিয়েছি। ভিতরে যেন কোনো পানি না থাকে এইরকমভাবে ছেঁকে নিতে হবে। তারপর ভালো করে পানিগুলো বের করে নেওয়ার পর আমি একটি ট্রেতে ছানাগুলো বিছিয়ে দিলাম। হাত দিয়ে ভালো করে বিছিয়ে দিতে হবে যেন ভিতরে কোনো পানি না থাকে। আর ফ্যানটা ছেড়ে দিলাম যেন শুকিয়ে যায় পানিগুলো। যখন ভালো করে শুকিয়ে গেল তখন আমি 2 চামচ করে চিনি দিয়ে দিলাম আর হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। যেভাবে আটা মেখে রুটি বানানো হয় সেইভাবে মেখে নিতে হবে। অনেকক্ষণ সময় নিয়ে মেখে নিলাম। ঠিক এরকম একটি পর্যায়ে যখন কাই তৈরি হয়ে যাবে তখন মিষ্টি তৈরি করার জন্য যেরকম শেপ দেওয়া দরকার আমি সেরকম দিয়ে নিলাম। আপনারা হয়তো কেউ গোল বা লম্বা করে শেপ দিবেন, আমি আমার মতো কিছু শেপ দিয়ে নিয়েছি। এখানে আমার 14 থেকে 15টির মতো মিষ্টি তৈরি হয়েছে। যদি ছানার ভিতরে পানি থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। দেখেন আমি যে মিষ্টিগুলো তৈরি করেছি এগুলো কিন্তু ভেঙে যাচ্ছে না, যেরকম ইচ্ছা সেরকম আকৃতি দেওয়া যাচ্ছে। এই হচ্ছে আমার মিষ্টির ফাইনাল লুক। তারপর অন্য একটি পাত্রে আমি 250 গ্রামের মতো দুধ দিয়ে দিয়েছি আর সেখানে আমি একটি এলাচ ও দারুচিনি দিলাম আর সাথে 3 চামচ চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দুধগুলো ফুটে গেলে এখানে আমি দারুচিনি ও এলাচটি তুলে নিলাম আর দুধগুলো ফুটে যাওয়ার পর চুলাটি আমি লো হিটে রাখলাম। তারপর একে একে করে তৈরি করে নেওয়া সবগুলো মিষ্টি আমি দুধের ভিতরে দিয়ে দিলাম। কিছুক্ষণ লো হিটে রেখে দেওয়ার পর মিষ্টিগুলোর ভিতরে দুধগুলো প্রবেশ করবে। এই যে মিষ্টিগুলো দেওয়ার পর কিছুক্ষণ আমি রেখে দিয়েছি, একটু নেড়ে চেড়ে নিয়েছি। এই যে রেডি হয়ে গেল মিষ্টির ফাইনাল লুক। আমি তৈরি করে নিলাম রসমালাই, একদম নরম আর খেতে খুবই মজাদার, পুরোটা ছানা দিয়ে ভর্তি। আপনারাও বাসায় খুব সহজে এইভাবে তৈরি করে নিতে পারবেন রসমালাই। খুবই সহজ আর খুবই অসাধারণ একটি রেসিপি যা বাসায় একবার বানানোর পর সবাই খেতে চাইবে আপনার কাছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।